ভয়ে জুবায়েদা পেরেশান। কি দেখেছি? একবার বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। যদি নিজের ঘরে থাকতাম ভিন্ন কথা, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় স্বপ্ন দেখি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলছি ঠিক, কিন্তু ব্যাখ্যা শুনলে চোখের পানি পড়ে যাবে। ভাগ্যবতী নারী জুবায়েদা, ভাগ্যবতী নারী, জামানার একজন মহিষী নারী জুবায়েদা। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে এখানে ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ। ওদের মায়ের মতো ধন্য মা এ জমিনে আর কে আছে বলো? এরে আম্মা জান, এমন স্বপ্ন আপনি দেখবেন আল্লাহ আপনার গর্বে স্বর্ণের টুকরা দিবেন। আপনার দুনিয়ার জীবনও ধন্য, আখিরাতের জীবনও ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দি সালাম দিলেন, হযরত আমি বড় গরীব, আমার ঘরে চাল নাই, ডাল নাই, বাবাও নাই। মনে আছে না ভাইরা আমার? হযরত বললেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না। বয়স কত? বলে এত। মেয়েও কি বলছিল মনে আছে না? এমন একজন স্বামী চাই যে স্বামী আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। এই যুবকেরা, মোবাইলে আকাম যে করো, ভালো কিছু দেখার মতো কি নাই মোবাইলে? এগুলি দেখতে পারো না? আসলে জীবনটা নিজের হাতে নিজে ছুরি ছাড়া জবাই করতেছে। অথচ একটা যুবকের কি পরিমাণ মেধা আল্লাহ দিয়েছেন, যদি কাজে লাগাও পুরো দেশটা তোমার মেধায় চালানো সম্ভব। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তোমার মেধা আল্লাহ এত পরিমাণ দিয়েছেন। গবেষণা করে এই মেধাকে কাজে লাগাও, গোটা দুনিয়া তোমার পায়ের তলে আসতে পারত। কেন তুমি সময় নষ্ট করো? মোবাইল চালাবার সময় কই যদি লেখাপড়া ঠিক মতো করো? আল্লাহ হেদায়েতের দৌলত দান করো। ভাইরা আমার, জুবায়েদাটা শেষ করে দিই না? কথা বলেন না কেন? জুবায়েদা খাতুন স্বপ্ন দেখে পেরেশান। এখন এই স্বপ্ন তো কারো কাছে একটা হইল নিয়ম হইল সবার কাছে স্বপ্ন বলা যাবে, আর যেই স্বপ্ন দেখছি বলতে তো আরো লজ্জা। দাঁড়ানো বাইতুল্লাহর সামনে সবাই করে যে না, কার কাছে বলবো? জুবায়েদা তার কাজের লোকের বলল যে শোনো, একজন একটা স্বপ্ন দেখছে, নাম নাই। ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী একজন বড় আলেম বুজুর্গ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। যাও বহুদূর তার ঠিকানা, যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। নাম নাই, চিঠির মধ্যেও নাই, লিখে দিলাম, যাও। গেছে স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা ইবনে সিরিনের কাছে গেছেন। গিয়া যখন দিলেন, হযরত এই স্বপ্নের ব্যাখ্যা চাই। দেখছো ওই চিঠি লেখলো কে? কয় যে লেখক জানি না, জনৈক। স্বপ্নের ব্যাখ্যা দেন একজন নারী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে জিনা করে। জিনা নাম ক নাম, কে দেখছে এই স্বপ্ন? বলে নাম জানি না। কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া হবে না, কারণ নাম বুঝা, ব্যক্তি বুঝা হবে স্বপ্নের ব্যাখ্যা। আমগো দেশের একজন নামদারি পীর স্বপ্ন দেখে রহমতের নবী উলঙ্গ, ডাস্টবিনে ভরা। ব্যাখ্যা কি হবে? আমার রসুলের যদি কেউ উলঙ্গ দেখে, বসতে হবে ভণ্ডের ঈমান উলঙ্গ। ইবনে সিরিন কয় নাম না কইলে ব্যাখ্যা হবে না, যাও। নিরস হইয়া চলে আসছে। এসে বলে নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। জুবায়েদা পেরেশান। ওই আল্লামা ইবনে সিরিন জানবে এই দুরূহ স্বপ্ন আমি দেখেছি, আমার লজ্জা লাগে।
কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার। শেষ মর্যায় বলে নামটা লিখে দিলাম, আমানতের সাথে তার কাছে দিয়া দিল, তুমি চিঠি খুলবা না। আল্লামা ইবনে সিরিন চিঠি খুলে দেখে নিচে লেখা জুবায়দা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। একটা চিৎকার দিয়ে কয়, ধন্য নারী জুবায়দা, খবর কইও জুবায়দার কপাল খুলে গেছে। জুবায়দারে দিয়া আমার আল্লাহ মক্কার জমিনে এমন কাজ নিবেন, গোটা দুনিয়ার মানুষ জুবায়দার নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। জুবায়দার নাম এখনো কিন্তু নিতেছে। সেই জুবায়দা বাদশাহ হারুন রশিদের টাকা না, রাষ্ট্রের টাকা না, নিজের টাকা দিয়া মক্কায় গেলেন হজ করতে। জুবায়দা হজে গিয়া দেখলো মক্কার মানুষ পানির জন্য হাহাকার করে, পানি নেই, মিনায় পানি নাই, মুজদালেফায় পানি নাই, আরাফায় পানি নেই। জুবায়দা নিজের টাকা ব্যয় করিয়া এবার ড্রেন কাটলো, ড্রেনের সাথে পানির লাইন করে দিল জুবায়দা নিজের টাকায়। আজও মক্কায় গিয়া দেখবা নহরে জুবায়দা নামের ড্রেনের অঙ্কন, ইটের গাঁথনি, পাথরের গাঁথনি এখনো জুবায়দার নামে দেখা যায়, আমরা দেখেছি। এখনো আছে জুবায়দার ড্রেন, নহরে জুবায়দা নাম কি? বিশাল ড্রেন, পাহাড়ের পাশে পাশে নিচ থেকে এরকম চিকন আকারের ড্রেন, সব দুনিয়াবাসী জানে। আর সেই ড্রেন থেকে পানি জুবায়দা লাইন করে দিল টাকা খরচ করে, আর গোটা দুনিয়ার হাজিরা সে পানি পান করল। স্বপ্ন কি, ব্যাখ্যা কি? দেখছেননি? কারণ স্বপ্ন কি, ব্যাখ্যা কি? ওই আল্লাহর বান্দী যখন বলেছেন এমন একটা স্বামী চান, ডান হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিবে। এবার মিলছে নি? যুবকেও কি চায়? এমন একটা মেয়ে চাই যে আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিবে। ঘটনা শেষ না, আর একটু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর ওলি কয়, এই তোমার মনের সাথে তো মিলে গেল। মেয়েটার বাবা নাই, ডাক দিয়ে কয়, মা তুই যদি আমাকে অনুমতি দাও আমি এই রাস্তায় তোর বিবাহের জন্য রেডি করতে পারি। বলে করেন। অনুমতি পাইয়ে যুবকের কথা শুনে প্রস্তাব দিলেন, ও যুবক তুমি যেই মেয়ে চাইছো কিন্তু পেয়েছি ঠিক, তবে গরিব এবং ইয়াতীম। যুবক বলে, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। রিজিকের মালিক আমার আল্লাহ, পিপিলিকার খানাও যেই মাওলা দেন, নদীর মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? যেই মাওলায় পিপিলিকার খানা দিতে পারেন, যে আল্লাহ নদীর মাছের খানা দিতে পারেন, ওই আল্লাহ আশরাফুল মখলুক আমারে বুঝি খানা দিবেন না? পিপিলিকা দামি না আমরা দামি? আল্লাহ যদি পিপিলিকারে খানা দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীরে দেয়, আমগো দিবে না? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোরা ফকির, আমি ধনী। রিজিকের ভয়ে এখন ট্যাবলেট খায়, সন্তান কমাও। স্লোগান লেখছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার নতুন করে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কই যুবকেরা তোরা আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান কেন? মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? যে লেখছে ওরে আগে বলা দরকার, তুই মর, তুইও তো বাড়তি।